বর্তমান সময়ে ইউটিউবে একটা কমন প্রবলেম দেখা দিচ্ছে যে কোনো ভিডিওর মধ্যে সঠিক পরিমাণ ভিউজ আসছে না। একজনের ভিডিওতে 500 ভিউজ আসছে এবং সেম টপিকের উপরে ভিডিও অন্যজনের দেখা যাচ্ছে 5000 ভিউজ আসছে। যে ভিডিওটার কোয়ালিটি খুব ভালো, থাম্বনেল ভালো, সমস্ত কিছু অ্যাট্রাকটিভ, কিন্তু সেই তার ভিডিওর মধ্যে ভিউজ জেনারেট করতে পারছে না। আর অন্যদিকে দেখা যাচ্ছে যার ভিডিওর কোয়ালিটি ভালো না, থাম্বনেল ভালো না, টাইটেল ঠিকঠাক দেওয়া নেই, সেই ভিডিওর মধ্যে লাখ লাখ ভিউজ কিন্তু সে নিয়ে চলে আসছে। এখানে কিন্তু একটাই কারণ, সেই কারণটা হচ্ছে যার ভিডিওর মধ্যে ভিউজ বেশি সে তার ভিডিওর মধ্যে দর্শকদেরকে টেনে নিয়ে আসছে, অর্থাৎ দর্শকদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করছে। এবং কোন প্রসেসে করছে, কিভাবে করছে, কোন টেকনিক অবলম্বন করে করছে, সেটাই আজকের এই ভিডিওতে বলবো। এবং এটা জানার পরে তোমরাও কিন্তু এইভাবে ভিডিও আপলোড করতে পারবে এবং তোমরাও তোমাদের ভিডিওর মধ্যে দর্শকদেরকে নিয়ে আসতে পারবে এবং ভিডিওর ভিউজ তোমরা জেনারেট করতে পারবে। সেই টেকনিকটা কি সেটা জানার জন্য আজকের এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ইউটিউবে যখন আমরা যাই, ইউটিউবে গিয়ে যদি আমরা কোনো একটা ভিডিও দেখি কোনো একটা টপিকের উপরে, যে ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হবে, এই ভিডিওর টপিক কিন্তু একই, ভিডিওর কোয়ালিটি একই, ভিডিও একই, সমস্ত কিছু একই। দুটো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা ভিডিওর মধ্যে 5000 ভিউজ এসছে এবং অন্য একটা ভিডিওর মধ্যে এসছে 5 লক্ষ ভিউজ। ঠিক আছে, দুটো ভিডিওর একই রকম প্যাটার্নে তৈরি করা, সমস্ত কিছু ইনফরমেশন একই দেওয়া আছে, তবুও যেই ভিডিওটার মধ্যে ভিউজ বেশি আসবে মানুষ কিন্তু সেই ভিডিওটা দেখতে পছন্দ করে। কারণ আমাদের হিউম্যান সাইকোলজি এটাই বলে যে যেই ভিডিওটার মধ্যে মানুষ বেশি এঙ্গেজ হয়েছে, মানুষ যে ভিডিওটা বেশি দেখেছে, আমরা সেটাই মনে করি সেই ভিডিওটা খুবই ভালো, সেই ভিডিওটার মধ্যে কোয়ালিটি বেশি ভালো আছে, সেই ভিডিওটার মধ্যে ইনফরমেশন ঠিকঠাক দেওয়া আছে। সেই জন্য মানুষ যে বেশি ভিউজের ভিডিওটা কিন্তু বেশি ক্লিক করে, যার কারণে সেই ভিডিওটার ভিউজ কিন্তু আরও বেশি বাড়তে থাকে। এটাই কিন্তু হয়ে থাকে এবং এটাই হয়ে আসছে এখনো পর্যন্ত। সো তোমাদেরকেও কিন্তু এরকম করতে হবে, এমন কিছু করতে হবে যাতে তোমাদের সেই ভিডিওটার মধ্যেও কিন্তু দর্শক আসে, দর্শক যুক্ত হয় এবং দর্শক সেই তোমার ভিডিওর মধ্যে ক্লিক করে। প্রথমত তোমাদেরকে আমি বলবো, তোমাদেরকে তোমার ভিডিও থাম্বনেলটা কিন্তু ঠিক করতে হবে, তারপরে কিন্তু তোমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারবে। ঠিক আছে, তো কোন টেকনিক অবলম্বন করবে সেটা সমস্তটাই তোমাদেরকে বলবো। তো দেখো, প্রথমত তোমরা কি করবে, ইউটিউবের মধ্যে চলে যাবে। ইউটিউবের মধ্যে চলে গেলে ইউটিউবের মধ্যে গিয়ে এখানে সার্চ বাটনে যে কোনো একটা টপিক তোমরা সার্চ করে দেখবে। ঠিক আছে, দেখো আমি এখানে স্ক্রিনটা আমি অন করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে যে কোনো একটা, যেমন আমি একটা টপিক সার্চ করছি মাই ফার্স্ট ব্লগ। এখানে মাই ফার্স্ট ব্লগ যখন আমি সার্চ করছি, ফার্স্ট ব্লগ রিলেটেড আমি প্রচুর কিন্তু ভিডিও এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু 6.1 মিলিয়ন ভিউজ ইন 1 উইক এগো। এক সপ্তাহের মধ্যে কিন্তু 6.1 মিলিয়ন ভিউজ পেয়েছে। ওকে, সেকেন্ড ভিডিওটা দেখো 539K ভিউজ পেয়েছে, তাতে আবার 4 মাস আগে। ওকে, তারপরে দেখো একটা ভিডিও 114K ভিউজ এসছে 2 মাস আগে। এবার তোমরাই বলো এখানে যে এতগুলো ফার্স্ট ব্লগের ভিডিও, তার মধ্যে তোমরা কোন ভিডিওটা দেখতে পছন্দ করবে? এটা দেখবে না এটা দেখবে না নিচের যেটা দেখালাম সেটা দেখবে? নিশ্চয়ই যে ভিডিওটার মধ্যে বেশি ভিউজ এসছে, অর্থাৎ এই ভিডিওটাই তোমরা দেখতে পছন্দ করবে, তাই তো? কারণ এতে 6.1 মিলিয়ন ভিউজ আছে। ওকে, কিন্তু আমরা যদি নিচের এই ভিডিওগুলো ক্লিক করি, নিচে যেমন এই ভিডিওটা আমরা ক্লিক করলাম, ধরো এই ভিডিওটার উপর ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে এই ভিডিওটার যে ইনফরমেশন দেওয়া আছে নিচে, দেখো এটার ভিউজ এখানেও কিন্তু সেম দেখাচ্ছে, 539K ভিউজ 4 মান্থ এগো। ওকে, তুমি দেখলে না? এবার তুমি চাইছো ফার্স্টের ভিডিওটা দেখতে, যখন আমরা এই ভিডিওটার উপর ক্লিক করব তখন দেখতে পাবো যে এই যে ক্রিয়েটার একটা স্মার্টলি খেলেছে দর্শকদের সাথে। সেটা কেমন দেখো, এখানে যে ভিউজ দেখাচ্ছে কত, 363K ভিউজ 7 মান্থ এগো। 7 মাস আগে ভিডিওটা আপলোড করেছে, 3,63,000 ভিউজ। আর যখন আমরা উপর থেকে দেখছিলাম তখন সেখানে দেখাচ্ছিল 6.1 মিলিয়ন ভিউজ। এটার কারণ কি? কারণ হচ্ছে তার এই নাম। দেখো, তার এই চ্যানেলের নাম, তার চ্যানেলের নামের মধ্যে কিন্তু ভ্যারিকেটি করে রেখেছে, যার কারণে কিন্তু এখানে যেটা ভিডিওর অরিজিনাল ভিউজ, সেই ভিউজটা কিন্তু শো হচ্ছে না, শুধুমাত্র নামে যেটা লিখে রেখেছে সেই জিনিসটাই কিন্তু শো করছে। এবং এটাতে কি হচ্ছে, এটাতে একটা চোখের ভেলকি তৈরি হচ্ছে। দর্শকরা যখন ভিডিওটা দেখছে তখন ভাবছে, আরে বাপরে, এত তাড়াতাড়ি এত ভিউজ পেয়ে গেল, নিশ্চয়ই ভিডিওটার মধ্যে খুব মাল মশলা ভর্তি করা আছে, দেখি তো ভিডিওটা কি আছে। ক্লিক করবে, ভিডিওর মধ্যে ভিউজ চলে আসবে। এইভাবেই কিন্তু ভিউজটা বাড়ে,
ঠিক আছে, এই টেকনিকটা অবলম্বন করে যে স্মার্টলি খেলেছে দর্শকদের সাথে এই ছেলেটা। ঠিক আছে, তুমিও কিন্তু এভাবে করতে পারো। কি করবে, তুমি তোমার চ্যানেলের যেটা ড্যাশবোর্ড সেটাকে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করবে। গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন যখন করবে, ওপেন করার পরে তোমাদের চ্যানেলের যেটা ড্যাশবোর্ড সেটা এখানে কমপ্লিটলি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন যখন হবে তখন এটাকে প্রথমত কি করতে হবে, তখন নিচে যে অনেকগুলো অপশান দেখতে পাবে তার মধ্যে তোমরা এখানে যে মানে কাস্টমাইজেশনের অপশানটার উপরে ক্লিক করবে। কাস্টমাইজেশনের অপশান যেটা, সেটার উপরে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে এবং সেখানে প্রোফাইল আর একটা হচ্ছে হোম ট্যাব। আমরা প্রোফাইলের উপরে কাজ করব। প্রোফাইলের উপরে কাজ করে এখানে নিচে দেখবে নেম লেখা আছে, নেমের উপরে ক্লিক করবে। নেমের উপরে ক্লিক করে এখানে তোমাদেরকে তোমাদের নামটার মধ্যে একটু কিন্তু ক্লিক বেট করতে হবে। কেমন ক্লিক বেট করবে, জাস্ট একটা স্পেস দেবে, দুটো স্পেস দিবে, এখানে ডট দেবে। ডট দিয়ে তুমি চাও যে যেটা ভিউজ দেখাতে, মানে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবে তখন নিচে দেখাবে এই ভিউজ, মানে এই ভিউজটা শো করবে। তাহলে এখানে ডট দিয়ে এখানে দিবে, ধরে নাও তুমি 250K ভিউজ, 50K ভিউজ, ভিউজ, আবার একটা স্পেস দিয়ে একটা ডট দেবে। ওকে, একটা ডট দিলে, ডট দিয়ে এখানে লিখলে কি 1 week ago, 1 week ago, ঠিক আছে, লিখলে, লেখার পরে তুমি কি করবে, এটাকে কিন্তু পাবলিশ করে দেবে। যখনই তুমি এরকমভাবে পাবলিশ করে দেবে তখন কি হবে, তোমার যেটা চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা কিন্তু ঠিক এইভাবে শো করবে যেখানে এই ভাইটার দেখো শো করছে। ঠিক আছে, এখানে কিন্তু তার ভিডিওর ভিউজ শো করছে না, শুধুমাত্র নামটা শো করছে। তুমিও কিন্তু এইভাবে করতে পারবে, কিন্তু এই জিনিসটা করা কিন্তু তোমাদের বিপদ ডেকে আনা। তোমরা কিন্তু একজন প্রফেশনাল ইউটিউবার যদি হতে চাও, যদি চাও যে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে চাই, একজন ইউটিউবার হতে চাই, কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই, তাহলে কিন্তু তোমাকে এরকম ভেলকি দেখালে হবে না বা দর্শকদেরকে বোকা বানালে হবে না। ঠিক আছে, তোমাদেরকে জেনুইনভাবে কাজ করতে হবে, তবে কিন্তু হবে। এবার কোনো ভিডিওতে যদি ধরো ভিউজ না আসে বা কোনো চ্যানেলে যদি ভিউজ না আসে, সেখানে জানতে হবে কিছু না কিছু একটা ফল্ট আছে। যেমন আমার যদি চ্যানেল তোমরা ফলো করো, তাহলে আমি বলবো, আমি জানি যে আমার চ্যানেলের মধ্যে কেন ভিউজ আসে না, এবং যদি আমি মনে করি সেটা আমি ঠিক করব, আমি সেটা 6 মাসের মধ্যে ঠিক করে নিতে পারবো, কিন্তু আমার সেটা সময় নাই। ঠিক আছে, আমি যদি কন্টিনিউ কাজ করি, কন্টিনিউ যদি দুটো একটা করে যদি ভিডিও দিই, দুটো করে যদি ভিডিও দিই ডেলি, আমার চ্যানেল গ্রো হবে 6 মাসের মধ্যে। কিন্তু আমি সেটা করি না, কারণ কি, আমার টাইমটা কম। প্রতিদিন ভিডিও তো আপলোড করতে পারি না, তো ডেলি দুটো করে কি ভিডিও দেবো, তাই না? সো এইগুলো হচ্ছে ব্যাপার, যে আমাদেরকে রেগুলার কাজ করতে হবে আর কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। যেটা আমরা প্রেজেন্ট করব সেটার প্রেজেন্টেশনটা ভালো থাকতে হবে, ক্যামেরার কোয়ালিটি যাতে ভালো থাকা যায়। কারণ বর্তমান সময়ে ইউটিউব বলে দিয়েছে যে ক্যামেরার কোয়ালিটি বা অর্থাৎ ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু সেই চ্যানেলগুলোকে ইউটিউব তাড়াতাড়ি গ্রো করবে। এবার ভিডিওর কোয়ালিটি ভালো বলতে শুধুমাত্র যে ভিজুয়াল কোয়ালিটি সেটা কিন্তু নয়, তোমার প্রেজেন্টেশন ভালো থাকতে হবে, তোমার যে বাচনভঙ্গি সেটা ভালো থাকতে হবে, তোমার যে মানে ভিডিওটা বানাচ্ছো, ভিডিওটা যেন একটু প্রফেশনাল লুক থাকে, এমনভাবে তোমাকে চ্যানেলটাকে ক্রিয়েট করতে হবে। তাহলে কিন্তু দেখতে পাবে যে তোমার চ্যানেল কিন্তু গ্রো করছে। আর কি, হ্যাঁ, কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার কাজ করতে হবে। যেমন আমি করি, যে আজকে দিলাম ভিডিও, আবার দুদিন পরে ভিডিও বন্ধ, এই জিনিসটা করলে কিন্তু আমার মতন তোমারও হবে যে ভিডিওতে ভিউজ আসবে না। আমার কিন্তু চ্যানেল কিন্তু ফ্রিজ হয়নি, আমার চ্যানেল কিন্তু ঠিকই আছে, সাবস্ক্রাইবার পরিমাণ কিন্তু ভালোই বাড়ে ডেলিকার ডেলি। যেমন আমি ভিডিও আপলোড করি সেই তুলনায় সাবস্ক্রাইবার মোটামুটি খারাপ বাড়ে না, ভালোই বাড়ে। হ্যাঁ, ভিডিও একমাত্র দিই না বলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হয় না। তো তোমরা যদি চাও যে তোমাদের চ্যানেলকে গ্রো করতে, তাহলে জেনুইনভাবে তোমরা কাজ করো। আর ইউটিউবে দেখতে পাবে যে অনেক বর্তমান সময়ে অনেক চ্যানেল হয়ে গেছে। ছোট ছোট চ্যানেলগুলো বেশি এগুলো করছে, যেগুলো 30,000 40,000 মোটামুটি 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার আছে, 60,000 সাবস্ক্রাইবার আছে, এরকম ধরনের যে সমস্ত চ্যানেলগুলো খুব উল্টোপাল্টা ভিডিও বানায়, ফালতু ভিডিও সব। হ্যাঁ, যে ভিডিওগুলোর কোনো কোয়ালিটিই হয় না, যেটাকে বলা হয়, সেই ভিডিওগুলো তারা আপলোড করছে। কিন্তু আমি বলে দিই তোমাদেরকে যে সেই ভিডিওগুলো কিন্তু আজকে চলছে, কোনো একটা সময় কিন্তু সেই ভিডিওগুলো চলবে না। ঠিক আছে, ওরকম ক্লিক বেট ভিডিও মানুষ কিন্তু বোকা কতদিন হবে, মানুষ বোকা কতদিন বানানো যাবে, মানুষকে বোকা বেশি দিন বানানো যাবে না। কারণ মানুষকে যদি তুমি বোকা বানাতেই থাকো মানুষ একসময় বুঝে যাবে যে কন্টেন্ট শুধু বোকা বানানো কন্টেন্ট, এর কন্টেন্ট কিন্তু ভালো নয়। ওকে, তো সে সমস্ত কন্টেন্টের পাল্লায় পড়ে বা সে সমস্ত ক্রিয়েটারের পাল্লায় পড়ে লাভ নেই। নিজের ঠিকঠাক কন্টেন্ট বানাও। দেখো, ঠিকঠাক কন্টেন্ট বানালে এক সময় না এক সময় চ্যানেল কিন্তু গ্রো হবেই হবে। ওকে,
ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি যে যদি ভিডিওর ভিউজ বাড়াতে চাও, হয় তুমি এরকম টেকনিক অবলম্বন করবে যেমন তোমাদেরকে দেখালাম যে ভাইটা অবলম্বন করেছে, না হয় তোমাদের কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করবে। তুমি এটাও করতে পারো যে তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো প্লাস এই ট্রিক্সটাও অবলম্বন করো। যখন তোমার চ্যানেলটা একটু গ্রো হয়ে যাবে তখন তোমার চ্যানেলের নামটাকে আবার পুনরায় ঠিক করে নেবে। কিন্তু সাবধান, কারণ ইউটিউব আগে বলে দিয়েছিল কিছুদিন আগে, মোটামুটি 1-1.5 বছর আগে ইউটিউব একটা আপডেট দিয়েছিল তোমার নামের সঙ্গে কিন্তু কোনো রকম ছেড়খাড় করা যাবে না। নামের মধ্যে বা নামের আগে পরে কোনোদিনও কোনো ইমোজি দেওয়া যাবে না, ডট দেওয়া যাবে না, ভিউজ, সাবস্ক্রাইবার এসব ধরনের জিনিস কিন্তু নামের সাথে অ্যাড করা যাবে না। তবু যদি তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে চাও তো করে দেখতে পারো। যখন তোমার চ্যানেলে দেখবে ভিউজ চলে আসছে একটা মোটামুটি, তখন আবার ঠিক করে নেবে। ওকে? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা ঠিকঠাক বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।